জনাব গোলাম পারওয়ার, আপনি আপনার বক্তব্য পরিষ্কার করে বলেছেন, কিন্তু আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে বিএনপির পক্ষ থেকে শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ কিন্তু ক্রমাগত করা হচ্ছে যে আপনারা ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং আপনারা মানুষকে বিভিন্নভাবে ধর্মের কথা বলে আপনাদের মানে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। একই সঙ্গে বেশ কিছু বিষয়ে আপনাদের নীতিগতভাবে আপনাদের কিছু কি বল যে কনফিউশন আছে। আপনার প্রশ্নটা আমি ধরতে পেরেছি। জি, প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, ইভেন আমি আর একটু টু টেল ইউ ফ্রাঙ্কলি, বিএনপি যেটা বলতে চান যে ধর্মের নামে আমরা বিভ্রান্তি ছড়াচ্ছি, এই কথাটা একেবারেই অসত্য। নট এ সিঙ্গেল ইনস্ট্যান্স যে কোন কথাটা আমাদের ধর্মের নামে বিভ্রান্তি, সেই কথাটা ওনারা বলুন, সেটা বলা উচিত, সেটা আমি চ্যালেঞ্জ করলাম। বরং আমি মনে করি ধর্মের নামে ব্যবসা, ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে বিভ্রান্তি, এই শব্দ বাক্যগুলো ব্যবহার করে যারা করেন তারাই বরং ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেন। ধর্মের নামে তারাই রাজনীতিতে ধর্মকে টেনে আনেন। তার অর্থ হলো, তার প্রমাণ হলো এই, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর কথাই আমি বলবো যে আমরা ধর্মকে ব্যবহার করি না, ধর্ম নিয়ে ব্যবসা করি না, ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করি না, বরং আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি। ধর্মের যে আদর্শ, ইসলামের যে মূল্যবোধ, যে ভ্যালুজ, যে চিন্তা চেতনা, যে ওয়ে অফ লাইফ, সেইটার উপরে আমরা জামাত ইসলামীর নেতৃবৃন্দ, নেতাকর্মীরা জীবনের প্রতিটি দিন, সারাটা বছর আমরা ধর্ম মানি, আমরা আল্লাহর হুকুম মানি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হালাল উপার্জন করি, হারাম থেকে বেঁচে থাকি। ইসলামের বিধিবিধানগুলো আমরা একদিনের জন্য নয়, একটা মাসের জন্য নয়, 12টা মাস আল্লাহর বান্দা হিসেবে আমরা এটা পালন করি। আর যারা এই অভিযোগ করেন তারা 12 মাস সেই ধর্মের প্রতি নিষ্ঠাবান থাকেন না। যখনই কোনো নির্বাচন আসে, রাজনৈতিক কোনো প্রয়োজন হয়, তখন তারা নতুন করে টুপি কেনেন, পাঞ্জাবি বানান, তারা আতর কেনেন, জায়নামাজ কেনেন, ঘন ঘন মসজিদে যাওয়া শুরু করেন। একটা মৌসুমে তাদেরকে ধর্মের লেবাসে দেখা যায়। এটি হচ্ছে ধর্মের নামে ব্যবসা, এটি হচ্ছে ধর্মকে নিয়ে রাজনীতি করা। আমরা ধর্মভিত্তিক জীবন করি, আর তারা রাজনীতির প্রয়োজনে ধর্মকে ব্যবহার করেন। এই কথাটা তাদের জন্যই প্রযোজ্য, একদমই ছোট করে দুটো। এবং আমি চ্যালেঞ্জ দিলাম যে কোন কথাটা বিভ্রান্তি, সে কথাটা তাদের পরিষ্কার করে বলা উচিত। ছোট করে দুটো উত্তর আপনার কাছ থেকে জেনে আমরা বিদায় দিব আপনাকে। একটি হচ্ছে যে বিভ্রান্তির কথা বলা হচ্ছে, তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে আপনাদের নারী নীতি নিয়ে বিভ্রান্তি মানে তারা মনে করছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচনে যদি আপনার দল যে নির্বাচনটি হতে যাচ্ছে, সামগ্রিকভাবে পরিবেশ বিবেচনায় যদি আপনার নির্বাচনের ফলাফল যদি আপনার বিপক্ষে যায়, আপনি সেই নির্বাচনের ফলাফল গ্রেসফুলি অ্যাকসেপ্ট করবেন কিনা? নারী নীতি নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি নয়, একথাও যারা বলছেন তারা ধর্ম বা ইসলাম সম্পর্কে তাদের পড়াশোনা, তাদের স্টাডি, তাদের গবেষণার কমতির কারণে তারা এই কথাগুলো বলছেন। ইসলাম যে নারীর সম্মান, মর্যাদা, অধিকার যা দিয়েছে, শতভাগ আমরা আমাদের দলেও সেটা অনুসরণ করি এবং সেটা মেনে চলি। প্রত্যেকটি কর্মক্ষেত্রে অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাসিটি তারা সেখানে যাবেন, কাজ করবেন, তারা সেখানে তারা ভূমিকা পালন করবেন, রাজনীতিতে ভূমিকা পালন করবেন, পার্লামেন্টে ভূমিকা পালন করবেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানে তার যোগ্যতা অনুযায়ী তিনি ভূমিকা রাখবেন এবং রাখছেন। জামাত ইসলামীতে আমাদের নারীরা যারা রয়েছেন তারা আমাদের সংগঠনের সর্বস্তরে দায়িত্ব পালন করছেন। এখানে কোনো বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আর আমাদের আসন্ন নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সেই নির্বাচনের যে কোনো ফলাফল, যে ব্যাপারে কোনো বিতর্ক থাকবে না, রিগিং হবে না, ভোট দিতে গিয়ে ভোটাররা বাধাপ্রাপ্ত হবে না, দুর্নীতিমুক্ত, কারচুপিমুক্ত নির্বাচন হলে নিশ্চয়ই পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে ইলেকশন কমিশন কর্তৃক পরিচালিত সুষ্ঠু নির্বাচনের ফলাফল বাংলাদেশ জামাত ইসলামী মেনে নেবে ইনশাআল্লাহ।